السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألست بربكم قالوا بلى صدق الله العلي العظيم. وقال عليه رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال عليه رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ, আমরা সে রবের উপরে প্রশংসা করি যে রব আপনাকে আমাকে এখানে আসার বসার কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করলেন। সে রবের শানে একবার শুকরিয়া আদায় করে জোরসে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। যে নবী না হলে এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় পাপ করবেন না হতো, সে নবীর শানে একবার দুরূদ পাঠ করি জোরসে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর মানুষ আমার ভাইরা, শুনে রাখুন, যখন আমার আল্লাহ তাআলা এর মধ্যে বললেন তোমাদেরকে যখন দুইটা চোখ দিলাম, দুইটা হাত দিলাম, দুইটা পা দেওয়ার পর তোমাকে সুন্দর করে বানানোর পর তোমার রূহটাকে একটা মাটির ভিতরে আনার পর বলছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদেরকে রব না, তখন তোমরা বলেছিলে এই পৃথিবীর মানুষ, তোমরা তখন বলেছিলে বলো বলা অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর মানুষ, আজকে আমরা আমার রবকে না স্বীকার করে অন্য একটা মাটির মূর্তিকে স্বীকার করতেছি। যদি কোনো মিছিল লাগে, মিটিং লাগে, তখন যদি কিছু হয় তখন বলবে মুসলিম মুক্ত বাংলাদেশ, এই কথা হিন্দুরা মিছিল চালায় যাচ্ছে। এই পৃথিবীর মানুষ, আমরা মুসলমান, আমরা কম না। যখন নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম আসার পর বললেন, এই নমরুদ বলল এই ইব্রাহিম তোমার রব যে, সে কি করতে পারে? তখন ইব্রাহিম বলল যে আমার রব যে, সে একজনকে মৃত্যু দিতে পারে, আরেকজনকে জীবন দিতে পারে। তখন নমরুদ দুইটা কারাগার, ফাঁসি হোক দুইটা কারাগার থেকে দুইটা লোককে নিয়ে আসলেন। সে লোকগুলা একজনকে হত্যা করলেন, আরেকজনকে সাথে সাথে ছেড়ে দিলেন। তখন নমরুদ বলল যে আমিও তো পারি। তখন ইব্রাহিম বলল যে তুমি যদি পারো, আমার রব আল্লাহ সে পূর্ব পাশ থেকে সূর্য উঠায়, তুমি যদি পারো পশ্চিম পাশ থেকে সূর্য উঠাও। তখন নমরুদের মুখ চুপ। নমরুদ বলল, তার মাথায় রাগের আগুন। হঠাৎ করে তার কয়েক বছর পর নমরুদ কাজ জড়ায় বড় একটা ডিগ্রি করার পর সেইখানে নবীকে যখন ফেলে দেওয়ার ইচ্ছা করলেন, যখন আগুন ধরাই দিল, তখন কিভাবে ফিকবে? সে বড় বড় আগুন কিভাবে তাকে ফিকবে? কোনো বুদ্ধি পায় না, কোনো বুদ্ধি পায় না। হঠাৎ করে ইবলিস শয়তান মানুষের রূপ নিয়ে আসার পর বলল, একটা দোলনার ভিতরে দুইটা বড় বড় গাছের মধ্যে তাকে বাঁধে যখন আগুনের মধ্যে ফেলাই দিল, সাথে সাথে জিবরাইল এসে বলল, এই ইব্রাহিম খালি বলুন আমার এক জানার হাওয়াতে এই আগুন নিভাইয়া দিব। ইব্রাহিম বলল, তোমার দরকার নাই, তোমার দরকার নাই, আমার আল্লাহ যে নিজে একটা ব্যবস্থা করে দিবে।
থেকে 2টা শকুন বুঝতে লাগলো। যখন 6টা শকুন যখন পানিতে যেগুলো জাহাজ করে যেরকম একটা জাহাজ বানার পর 6টা শকুন 6খানে লাগাই দেওয়ার পর মাঝখানে একটা বড় গরু জবাই করে লাগাই দিল। যখন শকুনগুলো সে গরুকে খাবে যায়, যখন সে গরুটাকে কামড়ানি যায়, তখন আস্তে আস্তে আকাশে উঠে। তখন নমরুদ তার পিঠে যত হাতের শক্তি ছিল সব দিয়ে এমন জোরে তীর মারে যে তীরের তীর আসমানে যায়। আসমানে যাওয়ার পর সেই তীরে সুন্দর একটি কাঁচা রক্ত লাগে আছে। সে রক্ত সে মনে করে আমাদের রব মারা গেছে। নাউজুবিল্লাহ। সে মনে করে যে আমাদের রব মারা গেছে। তখন নিজের সবাই সেই দিন কি খুশি কি খুশি। তার 2 মাস পর আল্লাহ তাআলা একটা ফেরেশতাকে তার কাছে পাঠাই দিলেন। ফেরেশতারা আসে বলল, এই নমরুদ শুনে রাখ, এখনো টাইম আছে, মুসলিম হ, এখনো টাইম আছে। সে বলল, তোমার রবের লগে আমার যুদ্ধ হবে, তোমার লোকের লগে আমার মারামারি হবে। তখন তারা বিশ্ব এত বড় সেনাবাহিনী 2 মাস সেনাবাহিনী যখন দাঁড়ায় আছে, হঠাৎ করে আকাশ কালো হয়ে যাইতেছে। তারা মনে করলো যে কোনো ঝড় আসবে। এমন জোরে এক একটা মশার, এমন জোরে কামড়, এক একটা করে গোস্ত উঠাই নিচ্ছে। এই দৃশ্য থেকে নমরুদ তার রাজপ্রাসাদের ভিতরে ঢুকে যায়। সেই রাজপ্রাসাদের ভিতরে কোনো কানায় যে ঢুকবে, তখন তাকে মুশারি, তখনকার মুশারি ছিল, সে মুশারি দিয়ে তাকে আবৃত করলো দাগ কাঠিগুলো। আর মৃত্যু তো যে কোনো জায়গা দিয়ে ঢুকতে পারে। তখন নমরুদের জন্য অপেক্ষা করতেছিল একটি নোংরা মশা। যখন তার মুশারি একটা ছোট ফাঁক দিয়ে যখন ঢুকে যায়, তার নাকের ভিতরে ঢুকে যায়, তার মাথায় মগজের ভিতরে কামড় দিতে শুরু করে। নমরুদ বলল, আমার মাথাটাকে মারো মারো, লাঠি দিয়ে মারলো হয় না। তখন বললো, আমাকে জুতা দিয়ে মারো, আমাকে জুতা দিয়ে মারো। যে নমরুদ সিংহাসন থেকে বসানি, যে নমরুদ নিজেকে রব বলে পরিচয় দিয়েছে, সে নমরুদকে আজকে তার দাস দাসীগুলা জুতা দিয়ে লাগাচ্ছে। আল্লাহ তাআলা বললেন, আমি ছেড়ে দেই না। বলেন না ঠিক কিনা? যখন নমরুদ এইভাবে 400 বছর যখন বসে থাকলো, তখন একদিন একটা তার দাসী, যার লগে নমরুদের শত্রু, যখন তার মাথায় এমন জোরে একটা আঘাত করলো যে আঘাতের মধ্যে নমরুদ সাথে সাথে ইন্তিকাল করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলা যখন আবু বকর সিদ্দিক যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, এক মুসাফির বলল, আমার একটি হীরার হার হারিয়েছে, যে এই হীরার হারটা পাবে তাকে আমি 1 ব্যাংক টাকা দিব, 1 ব্যাংক টাকা দিব। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মাইকিং শুনে সেখানে আসলো। আসার পর বলল, আমি হীরার হার পেয়েছি, তোমার হীরার হারের নমুনা বলো, তোমার হীরার হারের নমুনা বলো। তখন তার হীরার হারের নমুনা বলল, একদম সেম টু সেম, একই হীরার যত কিছু আছে সব দিয়ে তার মুরব্বীটাও সব কিছু বলল। তখন সাথে সাথে হীরার হাত দিয়ে দিল। তখন বলল যে আমি 1 ব্যাংক টাকা দিতে চাইছি। তখন সে বলল, তোমার টাকা তোমার কাছে রাখো, তোমার কাছে তোমার কাছে রাখো, আমার টাকার দরকার নাই, তোমার হীরার হার পেয়েছো, তোমার বাসায় চলে যাও। তার বাসায় যখন যাইতেছে আর চোখ দিয়ে অশ্রু ঝলতেছে, যে এরকম জামাই যদি আমি একটা পাইতাম, আমাকে জান্নাত যাইতে গিয়ে একটা তো। একদিন যখন আবু বকর সিদ্দিক আর তার বন্ধুগুলা নদী দিয়ে এক জায়গায় যাচ্ছিল, হঠাৎ করে সে নৌকাটা ডুবে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নৌকা দ্বীপের ভিতরে চলে আসে পড়ে। যখন চলে আসে দেখলো বন্ধুগুলা মারা গেছে। সে শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে। যখন লগে একটা মসজিদ ছিল, মসজিদে তখন নামাজ পড়তেছে, এত মধুর তেলাওয়াত কে শুনে, কে দ্বীপের যতগুলো লোক ছিল সে লোকগুলা মসজিদের চারিপাশে ঘেরে দেওয়ার পর বলল যে, কে এত সুন্দর তেলাওয়াত করতেছে, এত সুন্দর তেলাওয়াত আমরা জীবন শুনি নাই। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হলেন, তখন বললেন যে, তোমার বাসাকে কোথায়? তখন তার বাসার ঠিকানা বলল। তখন বলল, আজকে
ইমাম, আমাদের মসজিদের ইমাম এক মুসাফির ছিল, সে মুসাফির অনেক দিন আগে মারা গেছে, আমরা ইমাম খুঁজে পাই না। আজকে তুমি এই জায়গায় আজকে থেকে আমরা একটা সুন্দর ইমাম খুঁজে পাইছি, তোমার এত মধুর কণ্ঠের তেলাওয়াত, তোমার তোমার কণ্ঠ এত সুন্দর। তখন তাকে সেইখানে ইমামের চাকরি দিল। কয়েকদিন পর আবু বকর সিদ্দিকের বিয়ে, যখন সে বিয়ের ঘরে ঢুকলো তখন দেখলো যে তার যে মুসাফিরের হাত সে দিছিল, সে মুসাফিরের হাত সে 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 ওয়াকিদান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।